চলছে বন্ধুরা আজকে নতুন ধরনের একটা রেসিপি, নতুন কায়দায় মেথি শাকের জমজমাট পরাঠা। একদম দেখতেও সুন্দর হবে, খেতে হবে লাজবাব, মানে টেস্টি টেস্ট একদম। মজাদার জিনিস একদম না? ও এ মজাদার। হ্যাঁ, আর একটা কথা বলি বন্ধুরা, এই পরোটা বাড়িতে বানানো হলে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। একদম অলরাউন্ডার পরোটা, আর মানে কোনো তরি তরকারি লাগবেই না এই পরোটা যদি বাড়িতে বানান। শুধু খাবেন তাহলে দেখুন কত সুন্দর লাগবে। হ্যাঁ, এর সঙ্গে তরি তরকারি লাগে কোনো? তেমন লাগবে না। জমজমাটি একদম। এরকম কতটা সুন্দর দেখুন পরোটা, মেথি শাকের পরোটা দেখুন কত দারুণ। আর এটা কিন্তু একদম খুব একটা বেশি কিন্তু তেলও লাগেনি। এরকম কত সুন্দর পরোটা এরকম আবার দেখুন, অথচ বন্ধুরা খুব সুন্দর ওজনদার পরোটা, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। টেস্ট তো যেমন সুন্দর, মা বললো টেস্ট রাইট, দারুণ টেস্টি। তার সঙ্গে সঙ্গে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই দেখুন একদম এই শীতকালের সময়, এই সর্দি কাশির সময় একদম জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে মেথি শাকের পরোটা। আর এই মেথি শাকের পরোটা যে একবার খাবে বারবার খাবে। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর সবাই বানিয়ে খেতে পারবে, বিনা ঝামেলায় হবে। আর সেই মেথি শাকের পরোটাটা আজকের বানাতে চলেছি। চলে আসুন বন্ধুরা, গরম গরম পরোটা একদম জমে যাবে বন্ধুরা। আর এতে কী কী মশলা দিই তাও দেখতে থাকুন, একদম জমজমাট রেসিপি। মেথি শাকের পরোটার জন্য আমি এই মেথি শাকগুলো বেছে কেটে নেব, আর ডোগার দিকে নেব, গোড়াগুলো সব ফেলে ফেলে দেবো। মেথি শাক বন্ধুরা, এই মেথি শাক খাওয়া এখন এত উপকার, কি বলবো বন্ধুরা। যদি হাতের কাছে পান আপনারা নিয়ে এসে খেতে পারেন। হ্যাঁ, এই শীতকালের সময় এই মেথি শাক খুবই হেলদি আর খুব উপকারী। আর বন্ধুরা আজকে আমাদের হাতের কাছে মেথি শাক এসে ডাকছে, মেথি শাক নেবে করে, সেই জন্য বন্ধুরা আমরাও নিয়ে নিচ্ছি মেথি শাক একদম। হ্যাঁ, আর মেথি শাক ডাকছে মানে দোকানদার ডাকছে, মেথি শাক আবার ডাকে মানে ডাকছে, সেটাই বলছি, মানে আমি খুঁজতে হয়নি, আর কি। তারপরে বললো যে আছে, আমি বললাম কোথায় আছে, বলে এক নুটি আছে, আমি তাই দেওয়া আর কি। কিছুদিন আগে আমি খুঁজছিলাম, তখন পাওয়া যায়নি। ভাবি হাটে গিয়েছিল নিয়ে আস, তখন পাওয়া যায়নি, কিন্তু এখন বন্ধুরা বাড়ির কাছে মেথি শাক এসে গিয়েছে। একদম কুচি কুচি করে ভাবিকে একটু বেছে নেবে শাক? হ্যাঁ, বাজবো তো বাঁচো, অসুবিধা নেই, বাঁচো, কোনো অসুবিধা নেই। আমি কাটছি, আর শাকটা কিন্তু বন্ধুরা টাটকা, দেখো। হ্যাঁ, খুব সুন্দর শাক। এইভাবে কুচি কুচি করে কাটতে। এইটা কিন্তু আমরা আজকেই কিনেছি, মানে সকালে কিনেছি, তাও দেখুন কত সুন্দর টাটকা আছে এখনো, তাই না? খুব সুন্দর শাকটা কিন্তু, মেথি শাক। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি পরাঠা। শীতকালে এই সময় পরাঠা বন্ধুরা খেতে কার না ভালো লাগে, বেশিরভাগ মানুষজন নিশ্চয়ই পছন্দ পরাঠা। কিন্তু এটা কোনো সাধারণ পরাঠা নয়, এটা হচ্ছে একদম মজাদার পরাঠা, মেথি শাকের পরাঠা জমজমাট, মানে খেয়েও মজা আসবে আর উপকারীও বটে একদম। আপনার বন্ধুরা কারা কারা এই মেথি শাক কোনোদিন খেয়েছেন বা কিনেছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর এখন যদি আপনার দোকানটা পাওয়া যায় কীরকম দাম নিচ্ছে সেটা কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের কতটা নিচ্ছে ওই দাম? 10 টাকা নুটি মনে হয় না, ওজন দরে তো বিক্রি হয় না, নুটি হিসাবে বিক্রি হয়। নুটি আর বিভিন্ন রকম থাকে, পাতলা নুটি, মোটা নুটি, এই হচ্ছে মানে সব 10 টাকার আর কি নুটি। কাকিটা কি বলছে?
হুম, ওই যে কি সুন্দর শুনতে। পাখি বলতে একটু দাও নাকি কি বলছে, কি বলছে একটু দিতে বলছে মেহেদি সাহেব পরোটা। বন্ধুরা মজা করছে, ওরা কিন্তু খুব সুন্দর করে ডাকছে, শুনুন খুব সুন্দর শুনতে। মন ভালো হয়ে যায়। কি পাখি বলতো এটা? বন্ধুরা এই পাখিটার নাম কি আপনারা কারা কারা জানেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। শুনুন কিরম করে সুর করে করে বলে। আমি ঠিক আছে একটু দাও বলছে দাও। কালকে হুম 5-6টা পাখি এসছে। হুম হ্যাঁ, বুলবুলি পাখি, সুন্দর পাখি। বুলবুলি পাখি না, হ্যাঁ, হ্যাঁ, বুলবুলি পাখি হেবি দারুণ দেখতে। মাথায় ঝুঁকি। লাল লাল মতো না, ওইটা বন্ধুরা আসে, ওই পাখিটা দারুণ লাগে, একদল করে আসে। লাস্টে বলি কি জন্য এসছে দেখি না, ওখানে একটা পাকা পিঁপে পড়েছিল, সেটাকে দেখি না সবাই মিলে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কি বলবো, প্রকৃতি অনেকই সুন্দর, ওদের দেখলে না মন ভালো হয়ে যায়। কিন্তু এখন ঘরের বন্ধুরা কি বলবো মানে মন ভালো। আর তার আগের দিন আমার কি করেছিল, কে, সেই সাবান, ডিটল সাবান। ও আচ্ছা আচ্ছা, না কিছু ওরা তো না জেনেই করেছে, ওরা কি অত বোঝে। হ্যাঁ সে একটা পাখি বন্ধুরা কি হলো, আমার মা সাবান রেখেছে, সাবানটা নিয়ে চলে গিয়েছে পাখিটা, পাখি একেবারে ভালো সাবান উড়ে নিয়ে চলে গেল, খেতে তো পারবে না কিন্তু নিয়ে চলে গেল, সাবানটা নিয়ে চলে গিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে নিয়ে চলে গিয়ে। ও ভেজে তো খাওয়ার জিনিস বুঝতে পারিনি। না, প্রদীপে সলতেই একবার দিয়েছে। হ্যাঁ ওইগুলো নিয়ে যায়, পরিবেশ বলতে নিয়ে যায় তো, শীতকালের সময় ও তো অনেকেরই নিয়ে যায় মনে হয়। শীতকালের সময় নারিকেলে যে সময় নারিকেল তেল দিলে, হ্যাঁ আর ওটা লেগে থাকে তো শক্ত হয়ে বসছিল। লাস্টের দিকে হুম। সলতেটা ধরেছে, মানে প্রদীপটা উড়ে উড়ে নিয়ে চলে যায়। হ্যাঁ 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 আর প্রদীপ সময় দাঁতে মুখে করে নিয়ে চলে গিয়েছে ছোট করে, প্রদীপটা অনেক বছর পরে পাওয়া গেছে, একটু দূরে নাকি কোথাও বলে তো পড়েছিল না। হ্যাঁ পিতলের প্রদীপ। ওই সামনেই পড়েছে। হুম। হয় মজা বন্ধুরা খারাপ এই না, 1 বছর পরে। প্রকৃতির মধ্যে থাকার বন্ধুরা আলাদাই মজা, একটা শান্তি আলাদা, মানে সবসময় আপনার মন ভালো করে দেবে। প্রদীপ নিয়ে গিয়েছে বলে আনন্দ না, কিন্তু এই যে একটা অন্য রকমের ভালো লাগা বন্ধুরা, মানে কি বলবো, ওরা কিন্তু ওদের ইচ্ছা করে আপনার ক্ষতি করতে আসে না। হ্যাঁ ওরা কিন্তু ওই রকম সাদা মাটা সবাই। ওরা জানি উপকার করছে। হ্যাঁ 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 উপকার করে তো, বিভিন্ন রকম পোকা টোকা পড়ে থাকলে গাছে বাজে থাকলে নিয়ে চলে যায়, পোকা খায় গাছে এসে কতবার তো। দেখুন বন্ধুরা মা কি সুন্দর করে কাটছে, আর এইগুলো দেখে আমার মনে পড়ছে যে ঘুম ধরা শাকের কথা, একটা হয় না ঘুম ধরা, ওটা কি শাক বলে জানো মা, কি একটা নাম আছে, কি শুশনে শাক না, হ্যাঁ কি একটা শাক বলে, ঘুম ধরা 3টে করে পাতা হয়, হ্যাঁ হ্যাঁ ঘুম ধরা শাকের মতো বন্ধু লাগছে, দেখুন আমাদের এখানটায় বলে। হুম ওই খরগোশের ঘাস আনতে দেখি না হয়ে আছে, আমি সময় পাইনি বলে তুলিনি, অনেক হয়ে আছে এক জায়গায়। কি জন্য বলে বন্ধু কি জানি খেলে ঘুম পায়, এটা কিন্তু ঘুম টুম ধরা না, এটা কিন্তু ভালো শাক, এটা হচ্ছে মেথি শাক বন্ধুরা। এই এই যে পাতা দেখছেন এই দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর মশলা তৈরি হয়, এই দিয়ে কিন্তু কি নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কারা কারা জানেন। এই পাতাতেই কিন্তু তৈরি হয় দারুণ একটা মশলা, হ্যাঁ যা কিন্তু বিভিন্ন রকম রেসিপিতে দেওয়া হয়, ভাই বুঝতে পেরেছ, একটা মশলা হয় হেবি, তার সুন্দর সুগন্ধ, আচ্ছা শুকনো মতো হয়, ব্যাস আর বললে সবাই বন্ধুরা বুঝতেই পেরে যাবে। চটপট করে বন্ধুরা দেখুন আমাদের মেথি শাক একদম কাটিং করে নেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওইগুলো শাক সবসময় পরিষ্কার ওইগুলোকে ফেলে দেওয়া হবে, কোনগুলো এগুলো এই যে ডাঁটিগুলো কি ফেলে করবে? দিতে পারো, কোনো আলু দিয়ে চচ্চড়ি করতে পারো, বেগুন দিয়ে আচ্ছা 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 গোড়া, হ্যাঁ হুম হুম কাটা সিদ্ধ এই করে গোড়াটা ফেলে দিয়ে হুম হুম এই ডাঁটাটা ও চচ্চড়ি করে খাওয়া হুম, যায়। হ্যাঁ হ্যাঁ তাও হবে। হুম। আমরা মানে প্রথমত কচি অংশগুলো নিচ্ছি আজকে, মানে পাতাগুলো আর পাতার কচি অংশগুলো, শক্ত ডাঁটি নিচ্ছি না খুব একটা। না এ শক্ত ডাঁটি লাগবে না, নরম চাই ওটা সবসময়। যখন করে কোনো কিছু শাক কাটিং করে কিচ্ছু করে আমার দাদুর কথা সব থেকে আগে মনে পড়ে, বেশি প্রত্যেক বছর সবসময় মনে পড়ে বন্ধুরা, আমার দাদুর কড়াই শাক কাটার কথা বন্ধুরা মনে, এত টাইম নিয়ে কাটতো, ধৈর্য সহকারে, আর এত মিহি মানে বলে বোঝাতে পারবো না, আমি জীবনে অত মিহি আর কারুকে দেখিনি কাটতে আজ পর্যন্ত। হ্যাঁ যেটা সত্যি বন্ধু সেটা সত্যি, আমি কি বলবো যে না আমি ওরকম মিহি কাটছি না, আমি ওরকম মিহি দেখিনি, অনেকে ভালো কাটে দারুণ, কিন্তু অত মিহি আমি আমার চোখে পড়েনি কোনো। বন্ধুরা একটা পেঁয়াজ হুম এটাকে কেটে নাও, বন্ধুরা আজকে যারা শাক খেতে ভালোবাসে তাদের জন্য হচ্ছে
সেরা সেরা রেসিপি, যারা পরাটা খেতে ভালোবাসে তার জন্য সেরা সেরা রেসিপি। কারণ আজকে চলছে মেথি শাকের জমজমাটি পরাটা। যারা পেঁয়াজ খাবেন দেবেন, যারা না খাবেন না দিতে পারেন। আচ্ছা, বাহ। তার মানে সবার জন্য আজকে রেসিপি। হ্যাঁ হ্যাঁ, যে দিতে হবে তার কোনো মানে নেই। না না, হ্যাঁ যারা খান দেবেন। হ্যাঁ, বা নিরামিষও করা যায়। হ্যাঁ, কেউ যদি নিরামিষ দিনে খেতে চান তারা দেবেন না, অপশনাল। সত্যি আমার যে বন্ধুরা প্রত্যেকদিন বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি হয়, বিভিন্ন রকমের জিনিস দিয়ে রেসিপি হয়, হ্যাঁ বেশ ভালো তো লাগেই। আর আমার এখন একটা কথা মনে পড়ছে বন্ধুরা, যে অনেক সময় হয় কি চাষিদের অনেক সময় গুরুত্ব জানে, কিন্তু চাষিদের গুরুত্ব আছে। হ্যাঁ, চাষিরাও কিন্তু কম না, মানে কোনো কাজ ছোট না। চাষিরা চাষ করে তার জন্য বন্ধুরা আমরা এত সুন্দর সুন্দর জিনিস পাই। পরম বন্ধু বলে না হুম, চাষিকে? শীতকালে বন্ধুরা এত সুন্দর সুন্দর কি সবজি, সুন্দর। এই যে শাক আমাদের নিয়ে এসছে, এগুলো কিন্তু চাষিরা সব চাষ করে, পাওয়া যায়। তার মানে দারুণ চাষিদেরও ভালো দাম আছে। হ্যাঁ, চাষিদের ছাড়া কিন্তু তার মানে কেউ আমরা বাঁচতে পারবো না। না, পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা দিকে খুব ঝাঁঝ আছে, আমার চোখে জল আসে। ঝাঁঝ আছে। আর আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা, চাষ কিন্তু হয়। আমাদের এখানে অনেক মাঠ আছে, বিভিন্ন রকমের চাষ হয়, ধান চাষ হয়, ডাল চাষ হয়, না ভাবি অনেক রকমের চাষ হয়। এই শাক দুবার ধুতে হবে বন্ধুরা। কারণ এদের মাটি থাকে, কিচকিচ কিচকিচ করতে পারে। প্রথমবার আমি ধুয়ে এতে তুলে নিচ্ছি, আর একবার ধোবো। ঠিকই কিন্তু ভাবি একদম। হ্যাঁ, জলটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ বিভিন্ন দরকার আছে। ভাবি সত্যি আমি চাষির কথা বলছিলাম, আমি বললাম না অনেক সময় গুরুত্বের কথা বলতে গেলে বলি যে অনেক সময় অনেকে মনে করে, বিশেষ করে যারা চাষবাস থাকে না, কেউ কেউ মনে করে, সবাই না কিন্তু কেউ কেউ মনে করে যা হোক চাষির ধান নষ্ট হয়েছে ভালো হয়েছে, কী হবে আমার, তাই না? বা কোনো সবজি নষ্ট হয়েছে আমার, আরো কিছু নষ্ট হলে হ্যাঁ, কিন্তু বন্ধুরা ওতে কোনো খুশির দরকার নেই, খুশি হওয়ার কোনো কারণ না। হ্যাঁ, দরকার নেই। তার কারণ বন্ধুরা সেই আঁচ প্রত্যেকের, হ্যাঁ প্রত্যেকের উনুন সালে এসে ঠিক পড়বে। হ্যাঁ, চাষির খেয়ে বেশি হলে তবে কিন্তু চাষি হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা বন্ধু সব জিনিসের দাম তখন বেড়ে যাবে, তাই না? আমরা দেখেছি বন্ধু অনেক সময় এরকম হয়। ওই জন্য পদ বাক্য আছে, উঠতে যে আর গোবর বাপি এতক্ষণ পরে এক কথায় একদম সেরা জবাব দিয়ে দিচ্ছে, ওটা কিন্তু করা ঠিক না। ঠিক, মানে তারই হচ্ছে সে বুঝতে পারছে না কি হচ্ছে। দুদিন পর যে চালের দামটা বেড়ে যাবে, সেটা সে কোথায় যাবে, সেই তো কিনে খাবে ফেরে, তখন জল আসবে। হ্যাঁ, মনে করুন পেঁয়াজের দামই ভাবুন না, এক সময় একবার আমার মনে পড়লো এখন পেঁয়াজের দাম কত হয়ে গেছিল না, বলে আগুন, পেঁয়াজ টমেটো বিভিন্ন জিনিসের, হ্যাঁ বলে বাজারে এখন আগুন। শাকটা বন্ধুরা একদম ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, গল্পে আড্ডায় মজায় চলছে আজকে আমাদের রেসিপি। হ্যাঁ, আর বাপির এখন অন্য রকমের অবস্থা, কিন্তু এই আমাদের এখানটায় একটু মজা হয় বলে সেই জন্য আমাদের এখানটায় বাপিও চলে এসছে, কেন তবে মনটা ভালো থাকবে। হ্যাঁ, তাই তো ভাবি? অবস্থা বলতে কি, হ্যাঁ ব্যবস্থা আছে, হ্যাঁ ব্যবস্থা আছে, কিন্তু ও প্রত্যেকের হবে। হ্যাঁ, শরীর থাকলে হ্যাঁ বিভিন্ন রকমের চলতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তবে মন চাঙ্গা রাখতে হবে সময় না, আর বেশি হলে তখন মুশকিল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কয়েকটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচ, মরিচ কত রকমের আছে, খুবই উপকার এবং টেস্টি আনবে। আমরা
শুধুমাত্র এখানটা বলে না, আমরা বাড়িতেও বন্ধুরা গোলমরিচ ইউজ করি। আমাদের বাড়ির যে যখন রান্না করে, হ্যাঁ, গোলমরিচ কিন্তু আমরা প্রায় ইউজ করি বাড়ির রান্নাতেও। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমরা আজ নিয়েছি সম্পূর্ণ এটা আটা, আটা মানে গমের আটা। গমের আটা। হুম। এবং এক বাটি দিলাম ময়দা কিন্তু না, আটা। আটায় ভালো হয়, হ্যাঁ, এটা অরিজিনাল বন্ধুরা আর একদম। পুরো হেলদি হয়। হ্যাঁ, এই 2 বাটি দিলাম, আরো একটু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যেটা সত্যি বন্ধুরা একদম সেটাই সত্যি। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ মানে 2 বাটি আর কি। হ্যাঁ, কম আমরা বেশি যেটা বন্ধুরা হলে- অরিজিনাল সেটাই একদম বলি। আমরা অনেকবার বলি না বন্ধু, এই জিনিসটা ময়দাই ভালো হবে, আটা দিলে শুধু নামে বলা আটা দিয়ে বানাচ্ছি, খেতে ভালো হবে না, কাজের কাজ কিছু হবে না। এটা কিন্তু আটা দিয়ে এটা কিন্তু আটা দিয়েই বন্ধুরা ভালো হবে। হ্যাঁ, অনেক সময় বলি না আটা দিলে হবে না, ভালো হবে না, কেউ বানাতে পারেন কিন্তু ভালো হবে না, কিন্তু আজকে আটা দিয়েই বানালেই ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেই রেসিপি। চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, পরাঠা। কি শাকের পরাঠা মা এটা? মেথি শাকে মেথি এবার শাকের শাকটা পরাঠা। হচ্ছে দিয়ে দাও। মেথি শাক মোটামুটি ধীরে ধীরে মেথি ধীরে মেথি ধীরে করে ধীরে মি ভালো, করে ধীরে কেটেছে ধীরে। দেখুন, কুচি কুচি করে। মেথি শাক। বন্ধুরা কি বলবো, শাক তো এমনি খুব সুন্দর জিনিস, আর তারপরে বন্ধুরা পরাঠা, মেথি শাকের পরাঠা। অনেকে বন্ধুরা নিশ্চয়ই রয়েছেন রাতের বেলায় যারা হয়তো পরাঠা খান বা অন্য কিছু খান, মানে ভাত খান না, তাদের জন্য তো আজকে সেরা রেসিপি, ডিনারে জমে যাবে। কারা কারা বন্ধুরা আপনারা রাতে ভাত খান না, মানে আগে খেতেন হয়তো এখন ছেড়ে দিয়েছেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরাও কিন্তু সবসময় ইচ্ছা করে খাই না, কোনো কোনো সময় হয়তো হয়ে যায় ইচ্ছা, কিন্তু হবে রাতে কিন্তু আমরাও ভাত খাই না সবসময়। বন্ধুরা দেখুন এর মধ্যে হুম, এক চামচই তেল দিয়ে দিলাম। তেল। সাদা তেল। হুম, সাদা তেল মানে সূর্যমুখী আর কি। সূর্যমুখী। আপনারা ঘি বা বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কি সুন্দর বন্ধুরা, আর দেখুন আমাদের কেমন একটা সুন্দর বড় মতো পাত্রে নেওয়া হয়েছে দেখুন, আজকে মাখানোর জন্য একদম পুরো কাঁসার জায়গাতে মজা আসবে অনেকই। এরকম বড় সড়ো জায়গা বন্ধুরা মাখাতেও ভালো লাগে বেশ। হ্যাঁ, এবার বন্ধুরা এই আন্দাজ মতো হুম, এতে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন। শাকটা কিন্তু বেশ ভালো বলেই মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়। যখন আমি অনেকদিন থেকে চাইছিলাম মেথি শাক খাবো। একটু হলুদ সামান্য করে, কারণ শাক আছে তো এতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবি সেদিন বাজারে গেলে মেথি শাক পাওয়া যায়নি না বাজারে, তো জিজ্ঞেস করলাম, বললাম বাবিকে আনতে, মেথি শাক আনার জন্য গিয়েছিল, সেদিন পাইনি, আজকে দোরদার এসে গিয়েছে দোরের কাছে। ওই জন্য বলে বন্ধুরা ভাগ্য, যার যখন ভাগ্য সময়ের থেকে আগে বন্ধুরা কিছু পাওয়া যায় না। সামান্য একটু গরম মশলা, গরম মশলা। হুম, তার মানে বন্ধুরা আজকে যে পরাটা হচ্ছে এটা শুধুমাত্র যে জোর করে খাইয়ে দেওয়া পরাটা তা কিন্তু নয়, টেস্টিও হবে, একদম। মুখে লাগবে পরাটা। যারা শাকসবজি খেতে পছন্দ করে না তারাও বন্ধু এই পরাটা খেয়ে ফেলবে একদম মজাসে। আর বন্ধুরা হুম। যে মশলাটা হুম আমি করে রেখেছিলাম, হুম, এই যে গোলমরিচ, এটাও দিয়ে দিলাম। গোলমরিচ। বন্ধুরা এই দেখুন গোটা জিরে, এটাও হাত দিয়ে এইভাবে ক্রাশ করে নেবেন, নিয়ে গোটা জিরে। হ্যাঁ, গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই একে। হুম আর এই যে কাটা পেঁয়াজগুলো হুম। সেটাও দিয়ে দিলাম। ওহ, আজকে বন্ধুরা জমজমাট রেসিপি, জমে যাবে একদম আজকে। দেখতেও কি সুন্দর লাগছে না এখন। আজকে বন্ধুরা জমজমাট পরাঠা, নতুন কায়দায় মেথি শাকের পরাঠা, মুখে লাগবে একদম। একদম জমে যাবো। এবারে ভালো করে মিশিয়ে নেওয়া হবে শাকে, মশলায়, আটায়। আর বন্ধুরা আমি কি বলবো, একদম সত্যি কথা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে তো আমাদের আটা দিয়ে হচ্ছে,
এটা কিন্তু আটা দিয়েই সুন্দর হয়, হুম। কিন্তু আমি খেয়ে দেখেছি সব আটা সমান না। গমের আটা, একটা আটা বন্ধুরা আমার রুটি বানিয়ে দিলে আমি ওর সাথে বাড়িতে খেতে চাই না। এবার আর এই আটাটা কিন্তু আমার খুব পছন্দ, ভালো লাগছে খেতে। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। এমনি জল? হ্যাঁ, এই নরম। আচ্ছা, একসঙ্গে দেওয়া যাবে না? একসঙ্গে দিলে নরম হয়ে যাবে। বেশি পরিমাণে পড়ে গেলে অসুবিধা আছে। হ্যাঁ, আগে থেকে কিছুক্ষণ পরে জল বেরোতে হবে। বাহ, এখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে তার মানে। তার মানে বন্ধুরা বুঝে কাজ করা ভালো, কাজ করার পরে বন্ধুরা তারপর আর কি আর হবে হয়ে গেলে। তার মানে পাতারও কাজ তার আছে। মানে যে মাখাবে তাকেই বুঝে শুনে মাখাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জলটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে আপনারা রুটি যেরকম মাখান ওই রকমই মাখান। আচ্ছা। আর একটু বড় সড়ো জায়গা নিলে মাখাতে হ্যাঁ, আমি তো সুবিধা বললাম দেখুন বন্ধু এই জায়গাটা কতটা সুন্দর। তাহলে বন্ধুরা এটা হচ্ছে কাঁসার, হবে। হ্যাঁ, তাই তো মা? হুম, এই আমার বাপ ঠাকুরা অনেকদিন পুরনো। হ্যাঁ, আপনাদের বন্ধুরা কাদের কাদের কাঁসার জিনিসপত্র আছে, মানে আছে বললে তো অনেকে বলবেন, মানে কাদের কাদের আছে অথচ ব্যবহার করেন বা ব্যবহার করতেন কোনোদিন, কমেন্ট করে লিখে জানাতে পারেন। ব্যবহার করেননি, হ্যাঁ, তুলে রেখে আচ্ছা, তাও ঠিক আছে। হ্যাঁ, তাও বলতে পারেন, ঠিক আছে, হতেও পারে। অনেক সময় অনেকে ব্যবহার করেনি। হ্যাঁ, এমনি বন্ধু আমি অনেক সময়, অনেকে কেন বেশিরভাগ বলছি, আমাদের গ্রাম অঞ্চল বেশিরভাগ, আমাদের এখানে প্রায় সবারই আছে কম বেশি। সবারই ঘরে থাকে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা ইউজ করে না বন্ধুরা, এমনি সাজিয়ে রেখে দেয়। দেখে দেখে না, সাজিয়ে বললে ব্যাপারটা কেমন বলা হয়ে যায়, হ্যাঁ, ভালো লাগে না। মানে সাজিয়ে না, তারা মানে তুলে রেখে দেয়, কোথাও আমাদের বলে না তুলে রেখে দেয়, হ্যাঁ, তারা মানে বের করে না। আমাদের দেখে দেখে হুম 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 হুম, কিছু মানুষজন তারা ব্যবহার করে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক তুলে রেখে লাভ না, তুলে রেখে তো লাভ নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, এটা ব্যবহার করলে ভালো, আমি শুনেছি অনেককে বলতে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে এটা কি অ্যাকচুয়ালি সত্যি, যে কাঁসার জিনিস ব্যবহার করা কি সত্যি সত্যি ভালো নাকি এমনি বলে। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। অনেককে বলতে শুনেছি নাকি ভালো এটা ব্যবহার করলে, স্টিলের থেকে নাকি ভালোবাসে। দেখুন বন্ধুরা কত সুন্দর, আগে দেখুন একদম মানে কিরকম চাপা মতো পড়ে গিয়েছিল, যখন মাখানো হচ্ছে এবার কতটা সুন্দর লাগছে পাতাগুলো দেখতে। হ্যাঁ, ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখুন খুব নরমও হবে না আর খুব শক্ত হবে না, এইরকম হবে। কি হয় বন্ধুরা, সন্ধ্যার সময় ডিনারে অনেকেই পরাটা খান, রুটি খান, তাদের জন্য তো বন্ধুরা আজকের এই রেসিপি জমজমাট রেসিপি, মুখেও লাগবে, কাজেও লাগবে, অথচ বন্ধুরা একটা নতুন একটা মজার রেসিপি, তাই না? মেথি শাকের পরাটা মজা আসতে চলেছে। হ্যাঁ, দেখতেও দারুণ। হ্যাঁ, দেখতে দারুণ, এখনো বন্ধুরা হয়ে গেলেও সুন্দর লাগবে দেখতে। একদম হ্যাঁ। টেস্ট হবে খুব। হ্যাঁ, বিউটিফুল একদম। আর বন্ধুরা এর জন্য কোনো কিন্তু ঝামেলা নেই, দেখুন যে এমন কিছু ঝামেলা বা এমন কি লাগবে তা কিন্তু না, কোনো না, অথচ কিন্তু মজা আসবে সেরা, দেখবেন খেয়ে খুব মজা আসবে। মানে পরাটা তো, পরাটাও মুখে লাগবে, মুখরোচক জিনিসের মতো মনে হবে পরাটা। ওহ, দারুণ ডো বানিয়ে ফেলা হলো। হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিট এটাকে আমরা মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন কতটা সুন্দর, আমার মা একদম গোল মতো করে দিয়েছে না, কি সুন্দর দেখতে লাগছে খালি। দেখুন বন্ধুরা, আমার মাকে বলছি বন্ধুদেরকে দেখাও, আমি বলি ঠিক আছে দেখাচ্ছি, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, না ভাবি? দেখুন কতটা সুন্দর হয়, তো রেখে দেওয়া হবে। এবারে আমি লেচি কেটে নেবো। দেখুন বন্ধুরা রাখার জন্য কতটা সফট হয়ে গেছে, আর এটা দেখতে হেভি গুড লুকিং, বেশ বিউটিফুল লাগছে না? আর খুব রাখার জন্য অ্যাক্টিভেট হয়ে যায় পুরো। হ্যাঁ, সব মানে কি ওই পাতাগুলো যতটা রস ছাড়া ছেড়ে দিয়েছে। আগের থেকে সফট হয়েছে দেখে তো মনে হচ্ছে। এই যে ঠিক আছে, এরকম সাইজেরই রাখো, অসুবিধা নেই, বেশ ভালো। এবার ঠিক আছে ভাবি? হ্যাঁ, পরাঠা, হা 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 হা, সত্যি পরাঠা বন্ধুরা কত রকমের হয়, মানে বলে শেষ করা যাবে না ভাবি, তাই তো? পরাঠা অনেক রকমের হয়। একদম একদম। কেমন দেখাচ্ছে। আর আজকের যে পরাঠা চলছে এটা কিন্তু যারা নিরামিষ খায়, আমিষ খায়, সবার জন্যে। এবার কোনো কোনো বন্ধুরা বলতেন কেন পেঁয়াজ দেওয়া আছে, আমরা বন্ধুরা আগে বলেছি অপশনাল, ওটা বাদ দিয়ে আপনারা করতে পারবেন। যারা নিরামিষ খাবেন বা নিরামিষ দিনে খাবেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
সবার জন্য পরাঠা। সবাই সবাই হ্যাঁ, সবাই তাই করে তো। খেতে হয়। হ্যাঁ, নইলে বন্ধুরা এরকম অনেক সময় হয়, হ্যাঁ, দেখবেন। অনেক সময় অনেক রকম রেসিপি করে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ এটাই দিতে হবে, হ্যাঁ না দিলে হবে না, হ্যাঁ কিন্তু না, হুম, আপনার সেটা হয়তো প্রয়োজন পছন্দ মতো না। করবেন। হ্যাঁ, কিন্তু আপনি হুম। দেবেন না। হ্যাঁ, এই তো। আপনি হয়তো খেতে পছন্দ করেন না, সেই হ্যাঁ জিনিসটা। হ্যাঁ, সেই তো। আপনি দেবেন না, হ্যাঁ আর যে পছন্দ করেন দেবেন। হ্যাঁ, দিলে টেস্টটা আরো ভালো হয়। হুম হুম। হ্যাঁ, নইলে অনেকে মনে করে দিতেই হবে, যা এইটা না দিলে আমি তো তাহলে গেল, আমার খাওয়াই বন্ধ। না, না। ওরকম না। মনে করুন বন্ধুরা, কারোর বাড়িতেই হচ্ছে পরাঠা, হ্যাঁ, তার বাড়িতে কেউ হয়তো সেদিন উপোস করছে, বা তার হয়তো বার থাকে না, অনেকে বাড়ি দেখবেন অনেক সময় বাড়িতে একজন বার করে, জানি না আপনাদের কারো রকম আছে কিনা, এখানে অনেকে নিশ্চয়ই হয় আমাদের গ্রামাঞ্চলের দিকে। তো তারা কি করবে এইবার, মানে তারা কি আলাদা আলাদা সব বিভিন্ন রকম খাওয়া দাওয়া বানাতে হবে সবসময়, তাই না? তাহলে তারা না দিয়েই বানাবে, সবাই খেতে পারবে, এই তো ঝামেলা মিটে গেল। আর যখন খাবেন সব দিয়ে বানাবেন, মজা আসবে আরো খেতে। জিজ্ঞাসা করে নিতে হবে। হ্যাঁ, এই তো মিটে যাবে তাহলে আমাদের বন্ধু। দেখুন, তাই কতগুলো হচ্ছে, অনেকগুলোই হয়ে যাবে। কতগুলো হলো আপনি জানবেন আমাদের? 8টা। হ্যাঁ, 8। বাবা, মা কি আগে গুনে গুনে বানাচ্ছে নাকি? না, এই তো এই তিনটে ও। 3 6 আর 2 আর আচ্ছা, এখানে 6 2 8। কত সুন্দর বন্ধু দেখুন দেখতে। এবারে কিন্তু পাতাগুলো দেখেও বেশ দারুণ লাগে, কিন্তু ডিজাইন ডিজাইন মনে হচ্ছে না? এবার আমি উনুন জ্বালার দিকে আসবো। তালপাতা। পাপড় ভাজার মতো হ্যাঁ, হয়েছে। ঠিকই বলছি, পাপড় ভাজার মতো মনমন করে আওয়াজ হচ্ছে। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। তালপাতা। শীতকালের সময় বন্ধুরা খুবই মজা লাগছে উনুনের ধারে। হ্যাঁ, ঠান্ডার সময় বন্ধুরা মাটির উনুন বেশ লাগে। আর চলছে আজকের গরমা গরম পরাঠা, মানে একদম অল ইন ওয়ান ভালো লাগা, সবকিছু মিলেমিশে একসঙ্গে জলের বেশ মগটা মজা দাও আছে। বাবু, হাত ধোবো। জলের মগ, আচ্ছা প্রথমে দিচ্ছি এতে হাত ধুয়ে নাও। দিচ্ছি। এবার আমি মেথি শাকের পরোটার জন্য বেলবো। সত্যি পরাঠা কত রকম হয়। আজকে চলছে নতুন কায়দায় জমজমাট রেসিপি, মেথি শাকের পরাঠা। 3 কোনা করবে না গোল করবে? কোনো কোনো গোল করবে। গোলই করছি। আচ্ছা, গোলই করো। হ্যাঁ, না আমি ওটা বলতে যাচ্ছিলাম গোল করু। আজকে বন্ধু দেখুন অনেকগুলো আমাদের তাই পরাঠা হবে, মজা এসে যাবে একদম। আর এটা কিন্তু বন্ধুরা এমনি পরাঠার মতো হবে না, টেস্ট হবে একদম অনেকই বেশি বন্ধুরা। মানে এমনি পরাঠা তো হয় যেরকম, খেতে ভালো লাগবে এটা। ছোটো দেখবেন অনেক সময় খেতে যায় না, পরোটা খেতে যায় না, রুটি খেতে যায় না, কিন্তু এবার মেথি শাকের পরোটা বানিয়ে দিলে খাবে। একদম হ্যাঁ, একদম। দেখো তাওয়াটা গরম হয়েছে কি হ্যাঁ, হয়েছে? ঠিক আছে। তাহলে এবার আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা কখনো কখনো এমনটা হয় সাধারণ জিনিস অনেক বেশি ভালো লাগে। আর এখন শীতের সময় এই সন্ধ্যাবেলা হয় আমাদের চলছে বন্ধুরা মেথি শাকের পরাটা, নতুন কায়দা মাটির উনুনে। বন্ধুরা বেশ কিন্তু ভালোই লাগছে আমাদের এখানটায় বসে এই রেসিপি বানানোর সময়, মানে আমরাও একরকম উপভোগ করছি এই রেসিপি আজকে, তাই তো ভাবি? বেশ মজাদার হয়। আটা দিয়ে করলে কি হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকে বলে, অনেক বন্ধুরাই বলে যে আটা নাকি খাওয়া ভালো ময়দার থেকে বেশি। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আসলে কি সত্যি ময়দার থেকে আটা কি বেশি ভালো হয়। আপনারা কিন্তু জানাতে পারেন কোনটা বেশি ভালো। আরো একটা আমি বেলছি। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখনো তেল দেওয়া হয়নি, না, এটা এমনিতেই হচ্ছে একদম। প্রথমে একটু এপাশ ওপাশ শিখে নিলে কি হবে, সেই পরোটাটা ভালো হবে। একদিকে বন্ধু আমাদের পড়াটা চলছে আর একদিকে আমার মা বেলছে।
ভাবি হুম। এই যে পরাঠা, মেথি শাকের পরাঠা আমাদের এখানটা কি কোনো দোকানে পাওয়া যায়? আমাদের এখানটা আশেপাশে তুমি দেখেছো কোনোদিন? না। দেখোনি না? আমিও দেখিনি। আমাদের এখানটায় বন্ধুরা পাওয়া কিন্তু যায় না মেথি শাকের পরাঠা। মেথি শাক পাওয়া যায় কিন্তু মেথি শাকের পরাঠা বন্ধু বিক্রি হয় না আমাদের এখানটায়। বন্ধুরা এবার দেখুন, এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে আমাদের পরাঠা, মেথি শাকের জমজমাটি পরাঠা বন্ধুরা। আর এখন তো বন্ধুরা এবার মনে হয় মেথি শাক মনে হয় প্রায় জায়গায় পাওয়া। আহা হা, দুর্দান্ত বন্ধুরা, সুন্দর সুগন্ধ আসছে আর গুড লুকিং কালার। হ্যাঁ, মনটাই বন্ধুরা ভালো হয়ে যাবে এরকম পরাটা পাতে পড়লে। আহা হা হা, সত্যি বন্ধুরা এমন তো কোনো ব্যাপার না বন্ধুরা। একটা মেথি শাক পাওয়া যাচ্ছে, এবারে কিনে আনবেন আর বাড়িতে বানাবেন, হেভি মজা হবে, হেভি মজা হবে। এমনি পরাটা যারা খান তারা বন্ধুরা বিভিন্ন রকম ভাবে বানিয়ে খাবেন, মজা হবে। এই মেথি শাকের পরাটা কিন্তু অনেক সুন্দর লাগে, দেখছেন একদম রেডি, বিউটিফুল একদম। আরো একটা আমি ছেড়ে দিচ্ছি। পরাঠাই পরাঠা। ও সত্যি ভাবি এত দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে, মেথি শাক একটু মন কিন্তু ভালো হয়ে যাবে একদম। ওই যে উপর ওই যে একটু চুঙে চুঙে গেলে মানে খেতে খুব একটা সেন্ট আসে। রাইট, তার মানে এ শুধুমাত্র যে এমনি পরাটা খাওয়ার মতো খাওয়া তা কিন্তু নয়, এ সুন্দর সুগন্ধযুক্ত উপকারী মজাদার একটা পরাঠা। আর একটা চাপিয়ে দিয়েছি। আপনারা সাদা তেলেও করতে পারেন, আর ঘিতে করতে পারেন, বাটারে করতে পারেন, যাতে খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের উনুন হচ্ছে, আপনারা গ্যাসেও করতে পারেন, আরো ভালো হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাই তো, সত্যিই তো। অনেক সব বন্ধুরা বলে না এটা উনুনে বেশি টেস্ট, আমার মনে হয় এই জিনিসটা মনে হয় ওরকম কোনো ম্যাটার করবে না, মনে হচ্ছে এই জিনিসটা মনে হয় যে গ্যাসেতেও ভালো হবে। জানি না বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের বন্ধুরা একদম কাঠের জালে হচ্ছে, একদম কাঠ, সত্যি কাঠ, তাই তো মা? হ্যাঁ কাঠের জালে মানে কাঠ অরিজিনাল ফিস কাঠ মনে হচ্ছে নাকি? হ্যাঁ। বন্ধুরা দেখুন, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে তেল, চারিদিকে বন্ধুরা একদম কাজ চলছে, একদিকে বেলা হচ্ছে, একদিকে বন্ধুরা পরাটা একদম ভাজা হচ্ছে, মজা আসছে। আর এই অল্প তেলেই পরোটা বন্ধুরা। হ্যাঁ 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 হ্যাঁ। বেই লাগে না, আপনারা তো দেখতে পাচ্ছেন হুম। একদম অল্প তেলে। প্রথমে আপনারা ভালো করে এটাকে পরোটাকে হুম। একটু তেল হালকা ছাড়া আর কি। তেল ছাড়া একটু মিডিয়াম তৈরি করে নেবেন, তারপরে তেল দেবেন, সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে তাহলে। হ্যাঁ, তাতে পরোটাটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, আমার তো বন্ধুরা শুধু খেতে কারো সুন্দর সুগন্ধ আছে, আমার তো এখনই মজা লাগছে, দেখেও ভালো লাগছে। ঠিকই বলেছে, হ্যাঁ, সুন্দর সুগন্ধ দেখতে আছে। ভালো লাগছে না একটা? হ্যাঁ আর দেখছেন হুম হুম, বেশ মজা আসবে খেয়ে না, ঠান্ডুই হলে একদম জমে যাবে। আর এত দুর্দান্ত সুগন্ধ, মানে আমরা বলছি বলে না, আপনি যখন বাড়িতে বানাবেন বন্ধুরা দেখবেন যে হ্যাঁ আরো একটা হয়ে গেল, কত ভালো লাগবে খালি। আর আবার একটা একটা? চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মা কিন্তু বেশ দারুণ বেলছো কিন্তু। পরোটা সাইজ ঠিক আছে, হুম হুম আর খুব একটা সেন্ট আসছে। বললাম তো যে মজা তো হবেই না, নতুন ধরনের একটা রেসিপি, একদম নতুন কায়দায় বন্ধুরা চলছে মেথি শাকের পরাঠা। বন্ধুরা শীতের সময় দেখবেন খুব মজা আসতে চলেছে। এবারে তো মনে হয় মেথি শাক চারিদিকে ভালো পাওয়া যাবে, অসুবিধা হবে না, হ্যাঁ। বাজারে পাওয়া যাবে এবারে গেলে। এবার আমদানি হয়। হুম 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 হুম। আমাদের বাড়ির কাছে এসে গিয়েছে মানে নিশ্চয়ই এবারে পাওয়া যাবে, চারিদিকেই পাওয়া যাবে। সব সময় পাওয়া যায় না, আমাদের এখানে হাটে তো পাওয়া আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু অন্য জায়গায় কলকাতা শহরের দিকে পাওয়া যাবে। সব সময় 12 মাস পাওয়া যায়। বাহ, তাহলে তো আরো সুবিধা হবে। মজাদার জিনিস একদম না? ও
এ মজাদার। হ্যাঁ, আর একটা কথা বলি বন্ধুরা, এই পরোটা বাড়িতে বানানো হলে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। একদম অলরাউন্ডার পরোটা, আর মানে কোনো তরি তরকারি লাগবেই না এই পরোটা যদি বাড়িতে বানান। শুধু খাবেন তাহলে দেখুন কত সুন্দর লাগবে। হ্যাঁ, এর সঙ্গে তরি তরকারি লাগে কোনো? তেমন লাগবে না। আপনারা কেউ চাইলে খেজুরের গুড় দিয়েও খেতে পারেন। বাবা, আমার মা আইডিয়া বলেছে, খারাপ না। খেজুরের গুড় দিয়ে আমার মা আবার এই সময়ের জন্য বলছে। হ্যাঁ, এখন পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, যা হোক, আমার মা নিজের মনের কথা বলেছে। অনেক বন্ধুরা ভাবছেন বাবা এই পরোটা খেজুরের গুড় দিয়ে রুটি খায় অনেকে, পরোটা চাইলে বলেছি, কেউ কোনো বন্ধু চাইলে। আপনারা বন্ধুরা কি দিয়ে খেতে পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তাই তো নিজস্ব পছন্দ থাকতেই পারে সবার। বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা রেসিপি, নতুন কায়দার রেসিপি, পরাঠা রেসিপি। কি পরাঠা এটা? মেথি শাকের পরোটা। মেথি শাকের জমজমাট পরাঠা। শুরু করে দাও মেথি শাকের পরাঠা জমজমাটি একদম। নাও শুরু করো। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখুন পরাঠা, মেথি শাকের পরাঠা দেখুন কত দারুণ। আর এটা কিন্তু একদম খুব একটা বেশি কিন্তু তেলও লাগেনি। এরকম কত সুন্দর পরাঠা দেখুন, এরকম। আবার দেখুন, অথচ বন্ধুরা খুব সুন্দর ওজনদার পরাঠা কিন্তু। আমি দেখাও বন্ধুরা, এই দেখুন, নামে মেথি শাকের পরাঠা কিন্তু নয়, কাজেও কিন্তু মেথি শাকের পরাঠা। এর ভিতরে কিন্তু সত্যি মেথি শাক কিন্তু ভরপুর রয়েছে। দেখুন, দেখছেন মেথি শাক একদম ভরে ভরে রয়েছে। আর দারুণ টেস্টিও হয়েছে। টেস্ট তো যেমন সুন্দর, মা বললো টেস্ট রাইট, দারুণ টেস্টি। তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা সুগন্ধ পাওয়া খুবই যায়। নরম, হুম, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। শীতকাল পরাঠা, তারপরে যদি থাকে এই রকমের মেথি শাকের জমজমাট পরাঠা। ছেলে মেয়েদের স্কুলে গেলে টিফিনও বানিয়ে দিতে পারবেন। আর বললাম ডিনারে মজা একদম খুব হবে। পরিবারের সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। আর আমরা বলেইছি এরকম কায়দায় যদি আপনারা বাড়িতে বানান তাহলে তো খুব সুন্দর হবেই। আর এই রেসিপি সবার জন্য, আমাদের সমস্ত বন্ধুদের জন্য। যারা আমিষ খান তারা তো বানাবেনই, আর যারা নিরামিষ খান আমরা যেমনটা বলে দিচ্ছি সেইভাবে বানাবেন। তাহলে বন্ধুরা দেখবেন পরিবারের সবাই যে কোনো দিন যে কোনো সময় এই মজা নিতে পারছেন, বেশ লাগবে। আর এখন মেথি শাক বন্ধুরা পাওয়াও যাচ্ছে, তাই হাতের কাছে পেলে বন্ধুরা বানিয়ে ফেলতেও পারেন। আর অন্য কিছু তেমন কোনো দরকার পড়বে কি মা? না, ভালো লাগছে না এমনিতে? খুব ভালো লাগে। মেথি শাক বন্ধু রয়েছে একদম, তাই বলতে পারেন যে হ্যাঁ অলরাউন্ডার পরাঠা, মানে অন্য কিছু না হলেও চলবে।